কোরিয়ান বেসিক গুলোর মধ্যে এই গণনা হচ্ছে অন্যতম, এটা আগে শিখতে হয়। গণনা আবার দুই প্রকার, একটা হচ্ছে পিওর কোরিয়ান, একটা হচ্ছে সিনো কোরিয়ান। আজকে আপনাদেরকে সিনো কোরিয়ানটা দেখাই। সিনো কোরিয়ানটা দেখাই, হ্যাঁ। সিনো কোরিয়ান হচ্ছে ইল মানে এক, আর ই মানে দুই, সাম মানে তিন, সা চার ও পাঁচ, ইয়ক ছয়, সিল সাত, আর হচ্ছে আট, কুল হচ্ছে নয়, আর শিফ হচ্ছে 10। এখন অনেকের এই প্যাচ লাগে, অনেকে বলে যে স্যার 11 কিভাবে লিখবো, 12 কিভাবে লিখবো, 20 কিভাবে লিখবো। এটা পারলে আপনি 100 পর্যন্ত লিখতে পারবেন, 99 পর্যন্ত লিখতে পারবেন। কারণ আপনি ধরেন 11 লিখবেন, শিফ শিফ হচ্ছে 10, 10-এর পরে যখন আপনি ইল দিবেন সেটা হয়ে যাবে 11। যে 12 লিখলেন, ধরেন 13 লিখবেন, শিফ এই শিফ হচ্ছে 10, এই যে শিফ হচ্ছে 10, আর 10-এর পরে 3 দিলে হয়ে যাবে 13, এই যে 3 দিলাম সাম, এ হয়ে গেল 13। আবার এই সামনে যদি সামনে নিয়ে আসেন, সামের পরে যদি শিফট দেন তাহলে হয়ে যাবে 3 আর 10-এ 3 10-এ 30। আপনি 50 লিখবেন তাহলে এই যে 5, এই ও মানে 5, এই 5, আর শিফট মানে 10, তাহলে হয়ে গেল 50। কিন্তু ঠিক এটাই যদি আপনি শিফট সামনে দিয়ে দেন, শিফট মানে 10 আর 5 দিয়ে দেন পিছনে, তাহলে এটা হয়ে গেল কি 10-এর 5-এ 15, আর 5 আর 10-এ 50। ঠিক আছে, ধরেন 90 লিখবেন, ইকু মানে 9 আর শিফট মানে 10, তাহলে এটা হয়ে গেল কত 90। কিন্তু যখন 19 লিখতে যাবেন তখন লাগবেন শিফট 10 আর কু হচ্ছে 9, তাহলে 10 আর 9-এ 19। কথা বোঝা গেছে? সামনে আসলে 10 বাড়বে, 2 আসলে 20 বাড়বে, 3 আসলে 30 বাড়বে, আর পিছনে গেলে 1 2 3 4 বাড়বে। এটার পিছনে যদি শিফট দেই তাহলে এটা হয়ে যাবে 11। এটার সামনে যদি শিফট দেই তাহলে এটা হয়ে যাবে কি 12। এটার সামনে যদি শিফট দেই হয়ে যাবে 13। এর সামনে শিফট দিলে এবার হয়ে যাবে 14। এইভাবে। কিন্তু যদি এটা সা যদি সামনে নিয়ে আসি, সা, আর যদি শিফট পিছনে দিই তাহলে এটা কি হলো 4 10-এ 40। বুঝা গেছে?